বন্ধুরা তোমাদেরকে দেখাই, দেখো আমার লাউ গাছে একটা লাউ কত বড় হয়েছে। তোমাদেরকে বলেছিলাম না আমার লাউ গাছের জন্য দোয়া করতে, যাতে অনেক অনেক লাউ ধরে আর লাউ বড় হয় আমি রান্না করে খেতে পারি। তবে অনেক অনেক লাউ ধরেছিল ঠিকই, একটা লাউ টিকেছে, বাকিগুলা পচে গেছে, মরে গেছে। তো এই লাউটা বড় হয়েছে। আজকে কিছু লাউ পাতা কেটে নিচ্ছি। আজকে না লাউ পাতা দিয়ে বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ চমৎকার রেসিপি বানিয়ে দেখাবো। সেজন্য আমার গাছে থেকে কিছু লাউ পাতা কেটে নিলাম। এরপর লাউ পাতাগুলোকে পানি দিয়ে ভালোভাবে কসলায় কসলায় ধুয়ে নিব, কারণ লাউ পাতায় অনেক ধুলোবালি লেগে থাকে। লাউ পাতাগুলো ধোয়া শেষ, এখন পানি ঝরিয়ে পাটার মধ্যে রেখে দিলাম। আর এরপর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের ইলিশ মাছ। ইলিশ মাছের পেটে কিন্তু ডিম আছে। এখন ইলিশ মাছটার আঁশটে ছাড়িয়ে ভালোভাবে কেটেকুটি নিব। এরপর চলে এলাম আমার বেলকুনিতে। আমার বেলকুনিতে অনেক অনেক কাঁচামরিচ ধরে আছে, 3 রকমের কাঁচামরিচ, লাল, সবুজ, কালো। তো প্রথমে আমি সবুজ কালারের কিছু কাঁচামরিচ কেটে নিলাম। এরপর কালো কালারের কাঁচামরিচ কেটে নিয়েছি। লাল কালারের কাঁচামরিচ মানে কাঁচামরিচগুলো পেকে গেছে। আর কিছু বরবটিও কেটেছিলাম আজকে। তো কিছু কাঁচামরিচ এখন নিয়ে নিলাম, কাঁচামরিচের বুটো ছিঁড়ে এখন পাটায় নিয়ে নিয়েছি। আর 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু ছেঁচে ভালোভাবে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এখন কিছু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ধুয়ে পাটায় নিয়ে নিলাম, এখন বেটে নিব। তো তারপরে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে স্টিমটা ওপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ততক্ষণে পানি গরম হতে থাক। এখন মাছগুলোকে আমি মেরিনেট করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ বাটা নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে, তারপরে সর্ষে বাটা, এখন লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম তেল। এখন সব মাছগুলাকে মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব। সব মাছগুলা মশলা মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে মাছগুলো আমি অনেকক্ষণ ঢেকে রেখে দিব। এরপর লাউ পাতা নিয়ে নিলাম। লাউ পাতার ডুগাগুলো কেচি দিয়ে কেটে নিলাম। তো ডুগাগুলো কাটা শেষ। এখন একটা লাউ পাতা নিয়ে এরপর লাউ পাতার মধ্যে মশলা নিয়ে নিলাম আগে, তারপরে মাছ দিয়ে এখন চারপাশ দিয়ে মশলা দিয়ে লাউ পাতা পেঁচিয়ে দিলাম। এরপর সুতা দিয়ে লাউ পাতাটা পেঁচিয়ে নিতে হবে, তা না হলে ভাপ দেওয়ার সময় খুলে যেতে পারে। তো বন্ধুরা এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি লাউ পাতা দিয়ে কী রেসিপি বানাবো। তো সব মাছগুলাই লাউ পাতায় পেঁচিয়ে এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর সবগুলাই রেডি হয়ে গেছে। এখন স্টিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলা মাছই আমি এখন স্টিমের মধ্যে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিটের মতো ভাপ দেওয়ার জন্য। তো 20 মিনিট পরে আমি এখন ঢাকনা তুলে দেখছি যে অনেক সুন্দর ভাপ এসে গেছে। লাউ পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ভিতরের মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। এক এক করে তুলে নিচ্ছি। এরপর তোমাদেরকে দেখাবো এই যে লাউ পাতায় যে আমি সুতা পেঁচিয়েছিলাম সেগুলো এখন কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো এই গরম গরম লাউ পাতা হাত দিয়ে ছোটানো যাবে না, হাত পুড়ে যাবে। তো আমি এখন কেচি দিয়ে সুতাগুলো কেটে নিয়েছি আর এখন হাত দিয়ে লাউ পাতার ভাঁজগুলো খুলে নিচ্ছি। লাউ পাতা ইলিশ ভাপা যে কী দারুণ মজার হয়। তো এই যে মাছগুলোও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থেকো সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।